তোমার যদি মৃগীর ব্যাধি হবে তাহলে কেউ কি কৃষ্ণ 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 বলতে বলতে ওই অজ্ঞান হয়ে যায়? শোনো মুকুন্দ, তোমার ওইসব কোনো মৃগীর ব্যাধি ট্যাধি নাই। আসলে কি হয়েছে জানো? তুমি কৃষ্ণ পূজা করছিলে, মন দিয়ে প্রাণ দিয়ে তুমি কৃষ্ণের ভজন করছিলে, কৃষ্ণের নাম করছিলে। আর তোমার কৃষ্ণের মধ্যে রয়েছে, তোমার কৃষ্ণের মাথায় রয়েছে ময়ূরের চূড়া, আর আমার দুই ব্যাধির হাতে রয়েছে ময়ূরের পালক। সেই ময়ূরের পালক দেখে তুমি যখন আমার দিকে দর্শন করলে, ওই শতকালী কৃষ্ণ বদন দর্শন করে তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে। আর তুমি কিনা বলছো তোমার মৃগীর ব্যাধি হয়েছে। তখন মুকুন্দ বলছে, নবাব, আপনার এত বড় ভক্তি আমি তো জানতাম না। আপনার হৃদয়ে যে এত বড় ভক্তি আছে সেটা তো আমি জানতাম না। আপনি বুঝতে পেরেছেন? শোনো মুকুন্দ, আমি যদি কারোর মনের কথা না বুঝবো তাহলে আমি কি বাংলার নবাব হতে পারতাম? আমি যদি কারোর মনের কথা না বুঝবো আমি কি এই বাংলার রাজা হতে পারতাম? শোনো মুকুন্দ। তখন মুকুন্দ বলছে, আপনি আমায় ক্ষমা করে দিন নবাব, আপনি আমায় ক্ষমা করে দিন, আমার বড় ভুল হয়ে গেছে। শোনো মুকুন্দ, ভুলটা তোমার হয়নি, ভুল হয়েছে আমার। ভুলটা হয়েছে আমার। তোমার মতন এমন কৃষ্ণ ভক্ত কবিরাজকে আমি আমার নিজের কেনা গোলাম বলে মনে করেছিলাম, নিজে কেনা চাকর বলে আমি মনে করেছিলাম। কিন্তু আর হবে না, আর তা হবে না। শোনো মুকুন্দ, আমি তোমায় আজকের দিন থেকে আমি তোমায় মুক্ত করে দিলাম। তুমি যাও, তুমি তোমার বাংলায় ফিরে যাও, তুমি তোমার শ্রীখণ্ড গ্রামে তুমি ফিরে যাও। আর শোনো, তোমার যাতে অর্থের কোনো অভাব না হয়, টাকা পয়সার যাতে কোনোদিন কোনো অভাব না হয়, তার জন্য আমি তোমায় তোমার পুরো ওই শ্রীখণ্ড গ্রামটা আমি তোমার নামে লিখে দিলাম। দেখুন বাবা, ভগবান যাকে দেয় তাকে পরিপূর্ণ করে দেয়। ভগবানকে কোনোদিন চাইবেন না মায়েরা, ভগবানের কাছে চাইলে কোনোদিন পাওয়া যায় না। তার চরণে মতি রাখুন, তার চরণে ভক্তি রাখুন, দেখবেন ভগবান তোমার চাওয়া পাওয়া আছে সেই চাওয়া পাওয়ার থেকেও আরো বেশি তোমায় দিয়ে দেবে। ভগবানকে ভালোবাসো, মন দিয়ে প্রাণ দিয়ে ভগবানকে ভালোবাসলে ভগবান অবশ্যই তোমার ডাকে সাড়া দেবে। তাই মুকুন্দ কবিরাজ কি করলো না, শ্রীখণ্ড গ্রামের মালিক হয়ে গেল, শ্রীখণ্ড গ্রামের রাজা হয়ে গেল। মুকুন্দ কি কোনোদিন ভেবেছিল যে সে শ্রীখণ্ড গ্রামের জমিদার হবে? কোনোদিন ভেবেছিল? কিন্তু আজকে মুকুন্দ কবিরাজকে মহাপ্রভু এমন করুণা করলো যে আজকে ওই শ্রীখণ্ডের জমিদার করে দিল। তাই ভগবানকে পেতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে তার চরণে মতি রাখতে হয়। তাই আজকে মুকুন্দ কবিরাজ কি করলো না, মুকুন্দ কবিরাজ ওই নবাবের রাজসভা থেকে চলে আসলো শ্রীখণ্ড গ্রামে চলে আসলো। আর শ্রীখণ্ড গ্রামে এসে বাবা সবার রোগ ভালো করলো, সারা বাংলার চিকিৎসা করলো, সবার রোগ ভালো করে দিল। কিন্তু বাবা নিজের স্ত্রীর একটা যে রোগ হয়েছে সেই রোগটা মুকুন্দ কবিরাজ ধরতে পারছে না। হ্যাঁ, আমি আমার স্ত্রীর রোগ কেন ধরতে পারছি না? আমার স্ত্রীর যে কি রোগ হয়েছে আমি কেন বুঝতে পারছি না? আমি কেন ভালো করতে পারছি না? আমি সারা বাংলার চিকিৎসা ভালো করলাম, সারা বাংলার চিকিৎসা করে সবার রোগ আমি ভালো করে দিলাম, কিন্তু আজকে মুকুন্দ কবিরাজকে আমি আমার নিজের স্ত্রীকে কেন আমি ভালো করতে পারছি না? ছুটে গেল গৌর হরির কাছে, ছুটে যাচ্ছে গৌর 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 বলে।
উপনীত হল। গৌর 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 বলি চলিল চলিল শ্রীখণ্ডেতে আসিব কুন্দ উপনীত হল। গৌর হরি গৌর হরি গৌর হরি বলতে বলতে গৌর হরির চরণ দুটো জড়িয়ে ধরে বলছে গৌর হরি, প্রভু প্রভু আমি সারা বাংলার চিকিৎসা করলাম, সারা বাংলার সবার আমি রোগ ভালো করে দিলাম, কিন্তু আমার নিজের স্ত্রীর রোগ কেন আমি ভালো করতে পারছি না প্রভু? আমি কেন ভালো করতে পারছি না? এখন আমি কি করব প্রভু? শোনো মুকুন্দ, সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার হৃদয়ে একটা অহংকার এসেছে, তোমার হৃদয়ে একটা অহংকারের জন্ম হয়েছে। তা তো হবে প্রভু, তা তো হবে, কেননা আমি যে সংসারী, আমি যে সংসার করছি, সংসারে থাকলে যে একটু অহংকার হবে প্রভু। ওই জন্য তো আমি তোমার সমস্ত কিছু পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছিলাম, তোমার চরণে থাকবো বলে, কিন্তু তুমি তো আমায় ওই সংসার করতে বলেছিলে প্রভু। এখন আমি কি করব? শোনো মুকুন্দ, তোমার কিচ্ছু করতে হবে না, তোমার স্ত্রীর রোগ ভালো হবে। এই নাও, এই নিয়ে যাও, আমার চিবানোযুক্ত পান তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে, তোমার স্ত্রীকে খাওয়াবে, দেখবে চিরতরে তোমার স্ত্রীর রোগ ভালো হয়ে গেছে। মহাপ্রভুর কথা শুনে, মহাপ্রভুর আজ্ঞা মেনে ওই মুকুন্দ কবিরাজ কি করলো না, মহাপ্রভুর চিবানুযুক্ত পান নিয়ে এসে ওই অনুপতাকে ডাকছে, স্ত্রীকে ডাকছে, অনুপতা অনুপতা, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, এই দেখো মহাপ্রভুর চিবানুযুক্ত পান আমি তোমার জন্য নিয়ে এসেছি, এইটা খেলে তোমার চিরতরে রোগ মুক্ত হয়ে যাবে। অনুপতা নাও, এই নাও। এই বলে মুকুন্দ কবিরাজ কি করলো না, ওই অনুপতা দেবীর বদনে ওই মহাপ্রভুর জীবাণুযুক্ত পানটা দিয়ে দিল। মহাপ্রভুর জীবাণু পান খেয়ে অনুপতার বাবা রোগ ভালো হয়ে গেল, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা সুখবরও আসলো। কি সেই সুখবর? না কিছুদিনের মধ্যে অনুপতা দেবী গর্ভবতী হলেন। সারা শ্রীখণ্ডবাসীর আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। আর সেই সন্তানটা কবে পরিপূর্ণ হচ্ছে না, সরস্বতী পুজোর দিন, যেদিন ওই ছেলেমেয়েরা ভালো করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ওই সরস্বতীর চরণে খাতা বই সমর্পণ করে, ওই দিন, ওই সরস্বতী পুজোর দিন আজকে রঘুনন্দনের জন্ম হচ্ছে। রঘুনন্দনের জন্ম হেরে শ্রীখণ্ডের দ্বারে, জন্ম হলো শ্রীখণ্ডের দ্বারে, রঘুনন্দনের জন্ম হেরে শ্রীখণ্ডের দ্বারে, আর রঘুনন্দনের জন্ম হয়ে শ্রীখণ্ডের দ্বারে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে,
তারা প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, আর স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, আর স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। রঘুনন্দনের জন্মে রে আনন্দ না ধরে। রঘুনন্দনের বদন হেরে আনন্দ না ধরে। আজকে সেই সরস্বতী পুজোর দিন রঘুনন্দনের জন্ম হচ্ছে। সারা শ্রীখণ্ডবাসীর আনন্দের আর সীমা নাই। সারা শ্রীখণ্ডবাসী সবাই ছুটে গিয়ে ওই মুকুন্দ কবিরাজকে বলছে, কবিরাজ, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আপনার একটা সন্তান হয়েছে। আমার সন্তান হয়েছে? হ্যাঁ, তোমার একটা ছেলে সন্তান হয়েছে। আমার ছেলে হয়েছে? এই বলে মুকুন্দ কবিরাজ ছুটে গিয়ে ওই সন্তানটাকে কোলে তুলে নিয়ে ওই সরস্বতীর শ্রীচরণে দিয়েছে। হে মা, এ তোমার সন্তান। তুমি দেখো, এ যেন হরি নাম করতে পারে, এ যেন কীর্তন গাইতে পারে, এ যেন নাম করতে পারে। সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। আর সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। আর সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। বলে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদ করো মা। ভাগবত গাইতে পারে, আশীর্বাদ করো মা। যেন হরি নাম গাইতে পারে, আশীর্বাদ করো মা। যেন ভাগবত গাইতে পারে, আশীর্বাদ করো মা। যেন হরি নাম গাইতে পারে, আশীর্বাদ করো মা। যেন হরি নাম গাইতে তাই পারে, হরি 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 বলে, হরি নাম গাইতে পারে, হরি 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 বলে হরি নাম গাইতে পারে, হরি 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 বলে হরি নাম গাইতে পারে, হরি 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 বলে হরি নাম গাইতে পারে। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। ওগো সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। ওগো সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। আজকে সন্তানটাকে সরস্বতীর চরণে দিয়ে বলছে, মা গো, তুমি দেখো, এ যেন ভাগবত করতে পারে, হরি নাম গাইতে পারে। ধীরে ধীরে বাবা ওই ছোট্ট রঘুনন্দন বড় হচ্ছে। 1 বছর হলো, 3 বছর হলো, 5 বছর বয়স যখন রঘুনন্দনের হলো, তখন ওই মুকুন্দ কবিরাজ কি করে না, মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করে, মুকুন্দ কবিরাজ মনে মনে ভাবে যে মহাপ্রভু তো আমার কিছু অভাব রাখেনি, ভগবান তো আমার কিছু অভাব রাখেনি, আমার টাকা পয়সা সমস্ত সব দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে, কিন্তু কেন আমি ভগবানের নাম করব না? আমার তো কোনো অভাব নেই, আমি আরো বেশি করে ভগবানের নাম করব, ভগবানের কীর্তন করব। হ্যাঁ, এই বলে মুকুন্দ কবিরাজ কি করে, মুকুন্দ কবিরাজ কি করে না, প্রত্যেক দিন ভাগবত পাঠ করে বাবা। প্রত্যেক দিন ভোরবেলা মুকুন্দ কবিরাজ ভাগবত পাঠ করছে। আজকে মুকুন্দ কবিরাজ ভোরবেলা ভাগবত পাঠ করছে। আপনারা বাবা মন দিয়ে শুনুন। ছেড়ে দাও, ছেড়ে দাও, বলে নি সাইডে আসো। হরে কৃষ্ণ। আজকের আমরা খুব আনন্দিত, গর্বিত। আমাদের খুব কাছের মানুষ বাবুদা, তার স্ত্রী বিয়োগ ইহলোক থেকে পরলোকে গমন করেছে। সত্যি আমরা খুব কষ্ট, আমাদের মনের মধ্যে অত্যাধিকভাবে খুবই কষ্ট। তার স্মৃতির উদ্দেশ্যে বাবুদা সাগরিকা মণ্ডলকে 200 টাকা দান করেছে। আমরা অত্যাধিকভাবে আনন্দিত এবং সম্মানিত। বাবুদাকে আমরা সবাই মিলে হরে কৃষ্ণর নাম নিয়ে তার স্মৃতির উদ্দেশ্যে সেই গানটা একটু গাইবে আমরা অনুরোধ করি।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বাবা। হ্যালো, আমাদের উৎসব কমিটির যিনি পরিচালনার মাধ্যমে, যার পরিচালনার মাধ্যমে আজকে আমাদের এত সুন্দর অনুষ্ঠান, নীলিমা প্রামাণিক, তিনি 85 টাকা পুরস্কৃত। আমরা পুরস্কার না, শিল্পীকে কখনো সম্মানের আজকে মুকুন্দ কবিরাজ ভাগবত পাঠ করছে ভোরবেলা। মুকুন্দ কবিরাজ ভাগবত পাঠ করছে, কিন্তু কোনোদিন বাবা কারোর খেয়ে দিয়ে কাজ নাই যে এই ভোরবেলা শীতকালে মুকুন্দ কবিরাজের ভাগবত পাঠ কেউ শুনতে যাবে। কিন্তু বাবা আজকে একটা শ্রোতা হয়েছে, আজকে একটা শ্রোতা হয়েছে। আর মুকুন্দ কবিরাজ ভোরবেলা শ্রীমদ্ ভাগবত পাঠ করছে। रोगमास्य चिरन धीरे कदाचित कालिंदी तटो विपिनो संकेतो कटनो मदा भीमीना रेवदन समल मधुपा रमा शंभु शूडपति गणेशानुचेद पद वृंदावन रमण विग्रह ভোরবেলা মুকুন্দ কবিরাজ শ্রীমদ্ ভাগবত পাঠ করছে। শ্রীমদ্ ভাগবত পাঠ করতে করতে অদূরে চোখ দিয়ে দেখলো যে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে। মুকুন্দ কবিরাজ বলছে, এই কে রে, কে রে বাবা, তুই ওই দাঁড়িয়ে আছিস? কোনোদিন আসিস না, আর আজকে এসেছিস যে বড়, তোর নাম কি? তখন রঘুনন্দন চিৎকার করে বলছে, বাবা আমি আমি তোমার রঘু। রঘু, তুই এসেছিস এই ভোরবেলা? তুই এসেছিস মায়ের কোল থেকে? আয় বাবা, আমার কাছে আয়, আমার কাছে আয়, তোর যে ঠান্ডা লেগে যাবে বাবা। এই বলে মুকুন্দ কবিরাজ কি করলো না, ছোট্ট রঘুনন্দনকে চাদরের মধ্যে জড়িয়ে নিল। হ্যাঁ রে বাবা, ভাগবত শুনতে ভালো লাগছে? হ্যাঁ বাবা, খুব ভালো লাগছে, তুমি ভাগবত পড়ো, আমি শুনি। তাহলে শোন বাবা, মন দিয়ে শোন। হ্যাঁ হ্যাঁ, আমি মন দিয়ে শুনছি। ইয়াদা ইয়াদা হি হরস্ব গ্লানি ভাবত ভারত অভূতনায় ধর্মেশ্ব তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবায়
गीता सुगीत कर्तव्या की माना पदवनाभस्य मुखपाद्माद्विनिश्रितं सर्वोपनिषद्गावो दग्धा गोपालनन्दनः पार्थो भक्ता सुधीर्भक्त दुग्धाङ्गृता मृता ओ বাবা শুনলে? হ্যাঁ বাবা আমি শুনলাম, কিন্তু বাবা তুমি যে কি বললে আমি তো কিছু বুঝতে পারলাম না। ওরে বোকা ছেলে, তুই কেমন করে বুঝবি? ওরে তুই তো এখনো ছোট, তুই তো এখনো বাচ্চা ছেলে। তুই আগে বড় হ, পড়াশুনো কর, ভালো করে পড়াশুনো কর, তারপরে তো তুই বুঝতে পারবি। শোন বাবা, তুই এখন ঘরে ফিরে যা, অনেক বেলা হয়ে গেল, এবার আমার গোপীনাথকে সেবা করতে হবে। যা যা যা, এবার তুই ঘরে ফিরে যা। এই বলে কি করলো মুকুন্দ কবিরাজ, ওই রঘুনন্দনকে ঘরে পাঠিয়ে দিল। আর ঘরে পাঠিয়ে দিয়ে এদিকে মুকুন্দ কবিরাজ কি করছে না, গোপীনাথের সেবা করতে বসেছে। গোপীনাথের সেবা করতে বসেছে। আর অদূর গ্রাম থেকে, ওই পাশের গ্রাম থেকে একটা ছোট্ট ছেলে ছুটতে ছুটতে এসে ওই মুকুন্দ কবিরাজের চরণ দুটো জড়িয়ে ধরেছে। কবিরাজ, কবিরাজ ঠাকুর, আপনি আমায় করুণা করুন, আপনি আমায় কৃপা করুন কবিরাজ ঠাকুর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এমন কেন করছিস? তোর কি হয়েছে? কবিরাজ ঠাকুর, আপনি আপনি শিগগিরই চলুন কবিরাজ ঠাকুর, আমার বাবার কাছে খুব অসুস্থ হয়ে পড়েছে। এই তোর বাবার কি হয়েছে? কবিরাজ ঠাকুর, আমার বাবার বড় বুকের যন্ত্রণা হচ্ছে, আপনি যদি না যান তাহলে আমার বাবাটা যে মরে যাবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন আমি কি করে যাব? এখন আমি কি করে তোর সঙ্গে ওই চিকিৎসা করতে যাব? না না, আমি যেতে পারবো না। আসতে বাবা, আমি যেতে পারবো না। কবিরাজ ঠাকুর, আপনি যদি না যান আমার বাবাটা যে মরে যাবে, আর আমার বাবা ছাড়া যে আমার পৃথিবীতে কেউ আর নেই। তাই কবিরাজ ঠাকুর আপনি চলুন। হায় হায় রে, করতে বসেছিলাম আমি কৃষ্ণ পূজা, আর চলে এলো আমার কাছে জীব সেবা। এখন আমি কি করব? এখন আমি কি করব? আমার গোপীনাথের চরণে আমি সবেমাত্র একটা তুলসী পত্র দিয়েছি, একটা চরণে তুলসী পত্র দেইনি, একটা চরণে চন্দন আমি দিয়েছি, আর একটা চরণে চন্দন দেইনি। আমি এখন কি করব? এখন আমি জীব সেবা করব, না এখন আমি কৃষ্ণ সেবা করব? কোনটা করা উচিত মা? আগে জীব সেবা করা উচিত, নাকি আগে কৃষ্ণ সেবা করা উচিত? জীব সেবাটা করা উচিত, কেননা বিবেকানন্দ নিজে মুখে বলেছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই জীব সেবাটাই আগে আমার করা উচিত। কিন্তু আমি এখন কি করব? আমার গোপীনাথের এখনো পূজা আমি শেষ করিনি, গোপীনাথের পূজা আমি সমাপ্ত করিনি। আমি কি করে আমার গোপীনাথকে ফেলে আমি যাব? আমার অলক্ষ্যে, আমার অনুপস্থিতিতে যে আমি কোনো পুরোহিত রেখেছি তাও তো আমি করিনি, আমি কোনো পুরোহিত রাখিনি। কিন্তু আমার আজকে গোপীনাথকে কে সেবা দেবে? ঠিক মনে পড়েছে, আমার পরে যদি, আমার তো বয়স হচ্ছে, আমার পরে যদি আমার মন্দিরের কেউ দায়িত্ব নিয়ে থাকে সেটা আমার গোপীনাথ, সেটা আমার রঘুনন্দন। আমার পরে যদি আমার মন্দিরের দায়িত্ব নিতে পারে, আমার গোপীনাথের দায়িত্ব নিতে পারে, সেটা একমাত্র আমার রঘুনন্দন। তাই আজকে মুকুন্দ কবিরাজ রঘুনন্দনকে ডাকছে, রঘু, রঘু বাবা, তুমি আমায় ডাকছো বাবা? হ্যাঁ আমি তোমায় ডাকছি। রঘু, এই যে দেখছো একটা ছোট্ট ছেলে, এই ছেলেটার না ওর বাবার খুব অসুস্থ, ওর বাবার বুকের যন্ত্রণা হচ্ছে। আমি যদি এক্ষুনি না যাই তাহলে ওর বাবাটা বোধহয় মরে যাবে।
তাই রঘু তুমি এক কাজ করো বাবা। কি করবো? শোনো, তুমি এক কাজ করো, তুমি ওই আজকের দিনটার মতো তুমি আজকে গোপীনাথের সেবাটা দিয়ে দাও। এ তুমি কি বলছো বাবা? না না, আমি পারবো না। তোমার গোপীনাথকে সেবা করতে আমি পারবো না। তোমার গোপীনাথকে সেবা করতে গেলে কত ভজনের দরকার হয়, কত মন্ত্রের দরকার হয়, কত কিছু। আমি পারবো না। কি বললি বাবা? হ্যাঁ মন্ত্র। আরেকবার বল মন্ত্র। বারবার বল। বলে মন্তর 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 মন্তর। ওরে রঘুরে শুদ্ধ মন যদি তোরে থাকে, শুদ্ধ অনুরাগ যদি তোরে থাকে, শুদ্ধ ভক্তি যদি তোরে থাকে, তাহলে আমি বলছি বাবা তুই যা, কোনো মন্ত্রের দরকার হয় না। বলে কি বা হবে শুদ্ধ মন তো, ওরে কি বা শুদ্ধ মন্ত্রে, বলে কি বা হবে শুদ্ধ মন তো। রঘুরে কি বা হবে ওই শুদ্ধ মন্ত্রে, বলে থাকে যদি শুদ্ধ মন তো, বলে কি বা হবে শুদ্ধ মন্ত্রে। ওরে থাকে যদি থাকে যদি শুদ্ধ মন্ত্র, কি বা হবে শুদ্ধ মন্ত্রে। শোন রঘু, শুদ্ধ মন যদি তোর থাকে তাহলে মন্ত্রের কোনো দরকার হয় না রে বাবা, মন্ত্রের কোনো প্রয়োজন হয় না। শোন বাবা, তোর মতো একটা ছোট্ট ছেলে ছিল জানিস, যার নাম ছিল প্রহ্লাদ। সেই প্রহ্লাদ ভগবান ছাড়া কিছু জানতো না। আর প্রহ্লাদের বাবা ছিল হিরণ্যকশিপু, ওই ভগবানকে মানত না। একদিন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে প্রশ্ন করছে, এই প্রহ্লাদ, তোর ভগবান কোথায় থাকে? কেন বাবা? আমার ভগবান সব জায়গায় থাকে। আমার ভগবান কোথায় থাকে না? আমার ভগবান হেঁচড়ে থাকে, ভুচড়ে থাকে, জলে থাকে, জঙ্গলে থাকে। আমার ভগবান যে সব জায়গায় থাকে। তবে তবে তোর ভগবান সব জায়গায় থাকে এই বলে অহংকার করে ওই হিরণ্যকশিপু কি করেছিল? ওই পদাঘাত করেছিল বক্ষে, বক্ষে পদাঘাত করেছিল। ওই ফটিক স্তম্ভের মধ্যে পদাঘাত করেছিল। আর ভক্তের ভগবান থাকতে পারলো না বাবা, সঙ্গে সঙ্গে ওই ফটিক স্তম্ভ ভেদ করে নরসিংহ রূপ ধারণ করে আজকে ওই হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে দিল। আর
ভক্তের রাজত্ব হাতে তুলে দিল ওই। তাহলে শোন বাবা, শোন, ভগবানকে যদি শুদ্ধ মন দিয়ে ডাকা যায়, ভগবান তোর ডাকে অবশ্যই আসবে। ওই প্রহ্লাদকে আজকে ভগবান ভক্তির রাজত্ব তুলে দিয়েছিল। প্রহ্লাদকে যদি ভক্তির রাজত্ব তুলে দিতে পারে, তাহলে আমি তোকে বলছি বাবা, তুই অবশ্যই একদিন ভগবানকে পাবি। এই বলে, শোন বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার ওই চিকিৎসা করতে যেতে হবে, মন্দিরে তুই সেবাটা দিয়ে দিস, আমি আসলাম। এই বলে মুকুন্দ কবিরাজ চলে গেল। আর এদিকে ছোট্ট রঘুনন্দন বলছে, হায় হায় রে, বাবা চলে গেল, আমাকে ওই গোপীনাথের দায়িত্ব দিয়ে বাবা চলে গেল, এখন আমি কি করব? ছুটে গেল মায়ের কাছে। মা, ও মা, মা, এই কি হয়েছে, এমন চিৎকার করছিস কেন? ও মা, নানুর থালাটা আগে তুমি আমার কাছে দাও, আমি গোপীনাথকে সেবা করব। হেই, তুই গোপীনাথকে সেবা করবি? হ্যাঁ, আমি সেবা করব। কেন, তোর বাবা কোথায় গেছে? ও মা, বাবা ওই পাশের গ্রাম থেকে একটা ছোট্ট ছেলে এসেছিল, ওর বাবার খুব বুকের যন্ত্রণা হচ্ছে, তাই বাবা চিকিৎসা করতে গেছে, আর আমাকে গোপীনাথের দায়িত্ব দিয়ে গেছে। হায় হায় রে, এখন আমি কি করব? এখন আমি কি করব? আমি তো নারী জাতি, আমি মন্দিরে প্রবেশ করতে পারবো না, কি করব? ও মা, তুমি অত কিছু কি চিন্তা করছো? তুমি আগে আমার নাড়ুর থালাটা দাও, আমি গোপীনাথের সেবা করব। এই বলে রঘুনন্দনে আমার নাড়ুর থালাটা হাতে নিয়ে কি করলো জানো? ও গোপী তারয়া দেশ পাইয়া, রঘুনন্দন চলিল আজ পিতার আদেশ পাইয়া, রঘুনন্দন চলিল পিতার আদেশ পাইয়া, রঘুনন্দন চলিল পিতার আদেশ পাইয়া, আমাদের রঘুনন্দন চলিল গোপীনাথে দ্বারে আসি উপনীত হলো। আর গোপীনাথে দ্বারে আসি উপনীত হলো। আজকে রঘুনন্দন নাড়ুর থালাটা হাতে নিয়ে, ছোট্ট রঘুনন্দনে আমার কি করলো বাবা, ওই নাড়ুর থালাটা হাতে নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, দেখছে ছোট্ট গোপীনাথ বসে আছে। রঘুনন্দন গোপীনাথকে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ, তোমার বড় খিদে পেয়েছে তাই না গোপীনাথ? তোমার বড় খিদে পেয়েছে, দেখেছো তোমার মুখটা পুরো শুকিয়ে গেছে, কিন্তু কি করব গোপীনাথ, কি করব বলো? বাবা গেছে সেই সকালবেলা তোমায় সেই চিকিৎসা করতে, আর তোমার দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে, আমি কি করব? ও গোপীনাথ, আমি তো তোমায় সেবা করতে জানি না, আমি যে তোমায় সেবা করতে জানি না,
বাবা তোমায় কত সুন্দর করে সেবা করে, ফুল দেয়, চন্দন দেয়। আমি তোমায় সেবা করতে পারবো না গোপীনাথ। কিন্তু গোপীনাথ, আজকের দিনটা তুমি একটু আমার হাতে সেবা করে নাও। আমি কথা দিচ্ছি তোমায়, আগামী কাল থেকে আমি আর আসবো না গোপীনাথ, আমি আর আসবো না। এই দেখো গোপীনাথ, আমার মা তোমার জন্য সারা রাত্রি জেগে জেগে এই কত সুন্দর নাড়ু বানিয়েছে, ক্ষীরের নাড়ু বানিয়েছে। গোপীনাথ, তুমি খাবে না গোপীনাথ? এই দেখো, খুব সুন্দর খেতে, খুব সুস্বাদু। এই বলে গোপীনাথ ছোট্ট রঘুনন্দনয় আমার নাড়ুর থালা থেকে একটা নাড়ু তুলে নিয়ে গোপীনাথের বদনে ধরেছে, বলছে ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ, খাও, খাও না গোপীনাথ, খাও। তুমি খাচ্ছ না কেন গোপীনাথ? ও, আমি বুঝতে পেরেছি তুমি খাচ্ছ না কেন। বাবা তোমায় মন্দিরের দরজা বন্ধ করে তোমায় সেবা দেয়। আমি মন্দিরের দরজাটা বন্ধ করতে ভুলে গেছি বলে তোমার লজ্জা হয়েছে, তাই না গোপীনাথ? তোমার বড় লজ্জা হয়েছে। আচ্ছা বেশ, ঠিক আছে, ঠিক আছে গোপীনাথ। এই দেখো, এই দেখো, আমি মন্দিরের দরজাটা বন্ধ করে দিলাম। এই দেখো, দরজা বন্ধ করে দিল ছোট্ট রঘুনন্দন। ছোট্ট রঘুনন্দনে আমার আজ দরজা বন্ধ করে দিয়ে গোপীনাথকে বলছে, গোপীনাথ এইবার তুমি খাও। দেখো, আমি দরজা বন্ধ করে দিয়েছি, আর তোমায় কেউ দেখতে পাবে না। এবার শুধু তুমি আর আমি। গোপীনাথ, নাড়ু খাও গোপীনাথ, খাও, খাও না, খাও না। তুমি খাচ্ছ না কেন? ও, দেখেছ আমি কত বড় বোকা, আমি কত বড় বোকা। আমি তোমার হাতে যদি এত বড় বাঁশের বাঁশি থাকে, তাহলে তুমি কি খেতে পারো? দেখুন মায়েরা, ভক্তিটা কাকে বলে। রঘুনন্দনে আজকে ভগবানের বাঁশি খুলে দিল, ভগবানের মুকুট খুলে নিল। ভগবানকে আজকে গোপীনাথ, রঘুনন্দন বলছে, গো গোপীনাথ, এই দেখো, আমি তোমার মুকুট খুলে নিলাম, আমি তোমার বাঁশি খুলে নিলাম। এইবার তুমি খাও, খাও না, খাও গোপীনাথ। তুমি খাচ্ছ না কেন গোপীনাথ? খাও। আমি বুঝতে পেরেছি গোপীনাথ, তোমার বড় অভিমান হয়েছে, তাই না? তোমার বড় অভিমান হয়েছে, কিন্তু কি করব বলো? বাবা তোমায় কত সুন্দর সাজায়, আমি তোমায় সাজাইনি বলে তোমার বড় অভিমান হয়েছে, তাই না? কিন্তু আমি কেমন করে সাজাবো বলো গোপীনাথ? আমি তো তোমায় সাজাতে পারবো না, কেননা আমি যে ছোট্ট ছেলে গো। আমি বাবার মতো তোমায় সাজাতে পারবো না গোপীনাথ, কিন্তু আমি তোমায় সাজাবো, আমার মতো করে আমি তোমায় সাজাবো গোপীনাথ। তুমি দয়া করে, কৃপা করে একটু এই ভক্তের হাতে সেজে নাও। আজ রঘুনন্দনে আমার, ছোট্ট রঘুনন্দনে আমার, আজ গোপীনাথকে মন দিয়ে, প্রাণ দিয়ে গোপীনাথকে সাজালো। গোপীনাথকে বলছে, ও গোপীনাথ, তুমি যদি ভগবান হও, তাহলে আজকে এই ভক্তের হাতে তুমি নিয়ম করে সেজে নাও। তাই আজকে রঘুনন্দন আমার সাজাচ্ছে। কেমন করে আমি সাজাবো তোমারে, মোহন সাজে আমার আশা
সাজাবো আমি সাজাবো তোমায় সাজাবো মোহন সাজে আমি সাজাবো তোমার মোহন সাজতে আশা ছিল মনে। ছোট্ট রঘুনন্দনে আমার আজ গোপীনাথকে সাজাচ্ছে, গোপীনাথকে বলছে, গো গোপীনাথ আমি তোমায় ফুল দেব, গোপীনাথ আমি তোমায় চন্দন দেব, কিন্তু গোপীনাথ বাইরের জগতের কোনো চন্দন আমি তোমায় দেব না, বাইরের জগতের কোনো ফুল দিয়ে আমি তোমায় সাজাবো না গোপীনাথ। আমি তোমায় কি করবো জানো ওগো গোপীনাথ? আমি মিশাইয়া আমার ভক্তি চন্দনে মন কুসুম দেব, আমি তোমার চরণে গোপীনাথ। ও গো মিশাইয়া আমার ভক্তি চন্দনে মন কুসুম দেব তোমার চরণে আমি নয়নের জলে আমি নয়নের জলে ভাবো চরণ, এই আশা ছিল মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজতে আশা ছিল মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজতে আশা ছিল মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজতে আশা ছিল মনে। রঘুনন্দনের ডাকে যখন গোপীনাথ আসলো না, রঘুনন্দনের ডাকে যখন গোপীনাথ নাড়ু খেলো না, তখন এবার রঘুনন্দন বিরাট রেগে গেছে। গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ তুমি নাড়ু খাচ্ছ না কেন? গোপীনাথ নাড়ু খাও। এই বলে রঘুনন্দন মাথা ঠোকাচ্ছে মন্দিরের মধ্যে। তুমি তুমি কতক্ষণ না এসে থাকতে পারো আমি দেখতে চাই। এই বলে রঘুনন্দন কি করলো না মন্দিরে মাথা ফাটাচ্ছে। মন্দির চত্বর ওই রঘুনন্দনের, ছোট্ট রঘুনন্দনের রক্তে যেন লাল হয়ে গেল। ভক্তের ভগবান আর থাকতে পারল না বাবা। ভগবান ওই ছোট্ট রঘুনন্দনের কাছে আসলো,
এসে বলছে রঘু, এই রঘু তুই আমায় নাড়ু খাওয়াবি না রঘু? এই দেখ আমি এসেছি, তুই আমায় নাড়ু দে। রঘু নাড়ু দে। রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, রঘুনন্দন নাড়ু দে। একটা একটা করে নাড়ু ওই রঘুনন্দন ডাকে কি করলো, রঘুনন্দনের ডাকে আজকে ভগবান স্বয়ং ওই পাথরের বিগ্রহ থেকে একটা হাত বেরিয়ে এলো। হাত বেরিয়ে রঘুনন্দনকে ডাকছে, রঘু তুই তুই আমায় নাড়ু দিবি না? রঘুনন্দন বলছে, প্রভু তুমি এসেছো, তুমি এসেছো দয়াময়, এই নাও প্রভু, তুমি নাড়ু খাও। এই বলে রঘুনন্দন কি করলো, ওই একটা একটা করে নাড়ুর থালা থেকে একটা একটা করে নাড়ু কি করলো ওই গোপীনাথের বদনে দিচ্ছে, আর গোপীনাথ নাড়ু খাচ্ছে, গোপীনাথ নাড়ু খাচ্ছে। এবার গোপীনাথ বলছে, এই রঘু যা, তোর পূজা হয়ে গেছে, এবার তুই যা। এই বলে রঘুনন্দন নাড়ুর থালাটা নিয়ে, খালি নাড়ুর থালাটা নিয়ে আজকে বাবা মন্দিরের বাইরে প্রবেশ করেছে। আর এদিকে রঘুনন্দনের মা বলছে, হায় হায় রে, ছেলেটা আমার সেই কখন গেছে, এখনো আসার নাম করে না, ছেলেটা আমার কি ভক্ত হয়ে গেল নাকি? এই বলে রঘুনন্দন কি করলো না, যেই নাড়ুর থালাটা নিয়ে আসলো তখন রঘুনন্দনের মা অনুক্তা দেবী ওই রঘুনন্দনকে দেখে, এই রঘু তোর নাড়ুর থালার নাড়ু কোথায়? ওমা আজকে না গোপীনাথ এসেছিল, সমস্ত নাড়ু সব খেয়ে নিয়ে গেছে, সমস্ত নাড়ু সব খেয়ে নিয়েছে। আর হ্যাঁ, গোপীনাথের খেয়ে দিয়ে কাজ নেই, সমস্ত নাড়ু খেয়ে গেছে, দাঁড়া তোর বাবা আজকে আসুক। এই বলে আর এদিকে মুকুন্দ কবিরাজ ঘরে আসছে, পিছনের দরজা থেকে ঘরে ফিরছে, রঘুনন্দন ঘরে ফিরছে। এই মুকুন্দ কবিরাজ ঘরে এসে গোপীনাথকে রঘুনন্দনকে বলছে, রঘু প্রসাদের থালাটা নিয়ে এসো। ও বাবা, প্রসাদ কি করে পাবে, আজকে গোপীনাথ সমস্ত নাড়ু খেয়ে নিয়েছে। হায় হায় রে, ছেলেটাকে মনে করেছিলাম যে ভক্ত তৈরি করব, কিন্তু এ তো ছোটবেলা থেকেই মিথ্যে কথা বলতে শুরু করেছে। এই বলে প্রচণ্ড গালাগালি দিতে শুরু করলো, খুব গালাগালি দিচ্ছে। গালাগালি দিতে দিতে এবারে খুব বকা দিতে দিতে রঘুনন্দনকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে এবার মুকুন্দ কবিরাজ সারা রাত্রি ধরে ভাবছে, চিন্তা করছে, রঘুনন্দন কি এসেছিল, সত্যি কি গোপীনাথ এসেছিল? আজকে এত ছোট্ট ছেলে রঘুনন্দন তো কোনোদিন মিথ্যে কথা বলবে না, তবে কি সত্যি এসেছিল? আমি আজকে পরীক্ষা করব। এই বলে পরের দিন সকালবেলা রঘুনন্দনকে ডাকছে, রঘু ওর এই রঘু শোন, আজকের দিনটা তুই পুজোটা দিয়ে দে, আর আমি আসি, আমার একটা জরুরি কাজ আছে। এই বলে রঘুনন্দন কী করল, এই বলে ওই নাড়ুর থালাটা হাতে দিয়ে আজকে কি করলো না, মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিল ওই মুকুন্দ কবিরাজ গোপীনাথ, এই রঘুনন্দনকে মন্দিরের মধ্যে দিয়ে বা রঘুনন্দন গোপীনাথকে ডাকছে, গোপীনাথ তুমি নাড়ু খাও গোপীনাথ। অনেক ডাকাডাকির করার পর যখন গোপীনাথ আসছে না, তখন রঘুনন্দন আবার মাথা ঠুকছে, তখন রঘুনন্দনের ডাকে সাড়া দিতে ভগবান কি করলো, ভক্তের ভগবান আর থাকতে পারলো না, রঘুনন্দনের কাছে এসে বলছে, রঘু আমায় নাড়ু দে। রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন
রঘুনন্দন নারদে রঘুনন্দন নারদে গোপীনাথ নারুখা গোপীনাথ নারুখা। আজকে গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, আর এদিকে মুকুন্দ কবিরাজ বাইরে কান পেতে দরজার পিছনে কান পেতে দাঁড়িয়েছিল যে সত্যি গোপীনাথ আসে কিনা। এই বলে মন্দিরের দরজা যেই খুললো বাবা, সঙ্গে সঙ্গে ওই গোপীনাথের হাতের নাড়ুটা পাথরের নাড়ুতে পরিণত হয়ে গেল। রঘুনন্দন বলছে, বাবা এই রঘু, তুই এতক্ষণ কার সাথে কথা বলছিলি? কেন বাবা? আমি গোপীনাথের সঙ্গে কথা বলছি। ওই দেখো গোপীনাথ নাড়ু খাচ্ছে। ওই আমি তো দেখতে পাচ্ছি না, আমি কেমন করে দেখতে পাবো? শোনো বাবা, ও গোপীনাথ, আমার বাবা তোমায় দেখতে চায়, এখন কি করব? শোনো শোনো রঘু, তোর বাবাকে বল তোর অঙ্গ যেন স্পর্শ করে। বাবা, রঘু গোপীনাথ বলছে তোমার অঙ্গ স্পর্শ করতে। তুমি আমার অঙ্গ স্পর্শ করো তো তুমি গোপীনাথকে দেখতে পাবে। যেই ওই মুকুন্দ কবিরাজ ওই অঙ্গ স্পর্শ করেছে রঘুনন্দনের, সঙ্গে সঙ্গে বাবা দেখছে বিরাট মন্দিরে আলোয় আলোকিত হয়ে গেল। গোপীনাথ নাড়ু খাচ্ছে। এই দর্শন করে আজকে ভক্ত আর ভগবানের মিলন বন্ধন ঘটে গেল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল, হরি বল 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 হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেম প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল। তাই আজকে গাই কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে ভাগবত এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে এসো না ভাই, হরি বলে একবার কৃষ্ণ বলে